বৈষ্ণব মহাজন বললেন, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহ এ ভব সিন্ধুরে। কৃষ্ণ নাম অমৃত পিপাসু গৌর ভক্ত মণ্ডলী, দুর্লভ মানব জনম ধন্য হবে যদি আমরা সৎসঙ্গ করি। সৎসঙ্গ করলে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস। তাহলে সৎসঙ্গের লাভ কি? দেখুন, একটি গোবরে পোকা, রাস্তার ধারে অনেক গোবর জড়ো করা থাকে, সেই গোবরের মধ্যে গোবরের পোকাটা বাস করে। তার খাদ্য কি? গোবর। প্রতিদিন গোবর খায়, গোবরের মধ্যেই থাকে। সেই রাস্তা দিয়ে একটি ভ্রমর, যে কেবল পদ্মের মধু খায়, সেই ভ্রমর প্রতিদিন সূর্য উদয় হওয়ার আগে গুনগুন গুনগুন করে গান গাইতে গাইতে সেই পথ দিয়ে যায়। গোবরের পোকা গোবরের মধ্যে থাকে, কিন্তু মনে মনে একটা প্রশ্ন উদয় হয়েছে, আচ্ছা, প্রতিদিন সূর্য ওঠার আগে ভ্রমর এমন করে গুনগুন গুনগুন করে গান গাইতে গাইতে কোথায় যায়? কানে যেন বাজছে, তার কানে যেন বাজছে, ভজ গোবিন্দ। ভ্রমর গাইতে গাইতে যাচ্ছে, কহ গোবিন্দ, লহ গোবিন্দে নাম রে, ভজ গোবিন্দ, গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ, কহ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ, কহ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে। যে জনা গোবিন্দ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গোবিন্দ ভজে, সে হয় আমার প্রাণ রে। গোবরের পোকা গোবর থেকে চিৎকার করে ডাকছে, ওর ভ্রমর একটু দাঁড়িয়ে যাও ভাই। হঠাৎ ভ্রমর দাঁড়িয়ে পড়েছে, তাড়াতাড়ি করে গোবরের পোকা গোবর থেকে বেরিয়ে ভ্রমরের সামনে এসে বলছে, আচ্ছা ভ্রমর, তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, বলো কি কথা? প্রতিদিন সূর্য উদয় হওয়ার আগে এমন করে কৃষ্ণ নাম গাইতে গাইতে তুমি কোথায় যাও? ভ্রমর বলছে, তুমি জানো না, সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে পদ্ম বনে পদ্ম ফুটে উঠবে, তার 100টা পাবড়ি নিয়ে আমি তার মাঝখানে বসে মকরন্ধ থেকে মধু আহরণ করব। বাবা 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 বাবা। সেদিন চলে গেল। আবার তারপরের দিন গোবরের পোকা গোবরে বসে বসে ভাবছে, যদি একবার ভ্রমরের সঙ্গে যেতে পারতাম তাহলে মনে হয় আমার এই জীবনটা ধন্য হতো, কিন্তু ভ্রমর কি আমায় নিয়ে যাবে? আচ্ছা, কালকে সকালে আমি একবার ভ্রমরকে অনুরোধ করে দেখব। পরের দিন আবার যাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম সবার হাত উঠছে না। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভ্রমর বলছে আবার সেই ডাক। কালকে তো তোমায় বলে দিলাম আমি প্রতিদিন সূর্য উদয় হওয়ার আগে কোথায় যাই, আবার আজকে আমায় পিছু ডাকলে একটু দাঁড়াও না ভাই, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। তাড়াতাড়ি করে গোবর থেকে বেরিয়ে ভ্রমরের সামনে এসে বলছে, ভ্রমর তোমার কাছে আমি একটা অনুরোধ জানাবো। বলো কি অনুরোধ? তুমি দয়া করে তোমার সঙ্গে আমায় নিয়ে যাবে ভাই। ভ্রমর বললে, এ আর কি কথা, তুমি তোমার ডানা নিয়ে উড়ে যাবে আমার সঙ্গে সঙ্গে, আমি রাজি আছি। তুমি যদি প্রস্তুত থাকো তাহলে তুমি আমার সঙ্গে চলে এসো। গোবরের পোকা ডানা দুটো মেলে ভ্রমরের সঙ্গে উঠতে উঠতে চলে যাচ্ছে। আপনারা দেখবেন ভ্রমর এবং গোবরে পোকা দুটো কিন্তু একই রকম দেখতে। ভ্রমর আগে আগে যাচ্ছে, গোবরে পোকা তার পিছনে পিছনে যাচ্ছে। পিছনে পিছনে চলেছে দুজনে কৃষ্ণ নাম গাইতে গাইতে। এমন সময় পদ্মবনী ভ্রমর এসে উপস্থিত হয়েছে। সূর্য উদয় হচ্ছে, পদ্মগুলো সবাই ফুটে উঠেছে। ভ্রমর গোবরে পোকাকে ডেকে নিয়ে বলছে, শোনো, এইটা হলো পদ্ম ফুলের মকরন্ধ, এখানে বসে তোমার পেছনে যে হুলটা আছে সেই হুল দিয়ে আস্তে আস্তে মধু সংগ্রহ করো। কিন্তু সাবধান, সূর্য অস্ত যাওয়ার আগে পদ্ম ফুল থেকে বেরিয়ে আসবে, তা না হলে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে পদ্ম ফুল আবার নিজে থেকে বন্ধ হয়ে যাবে, আর তুমি পদ্ম থেকে বেরোতে পারবে না। গোবরে পোকা বলছে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি। গোবরে পোকাকে দেখিয়ে দিয়েছে। গোবরে পোকা মকরন্ধের মধ্যে হুলটাকে ফুটিয়ে দিয়ে পদ্মের মধু সংগ্রহ করছে। মধু আহরণ করে বিভোর হয়ে গেল গোবরে পোকা। কখন সূর্য অস্তাচলে চলে গেল জানতে পারলো না। পদ্ম বুঝে গেল, পদ্মের মধ্যে রয়ে গেল গোবরে পোকা। ভ্রমর কিন্তু বেরিয়ে এসেছে। ভ্রমর বেরিয়ে এসে ডাকছে, কোথায় গেলে বন্ধু, চলে এসো, এবার বাড়ি ফেরার সময় হয়েছে। চারিদিকে খুঁজছে, না কোথাও তো নেই। কোথায় গেল বন্ধু, তুমি কোথায়? 100টা পাবড়ি দিয়ে বন্ধ করা আছে পদ্ম ফুল। ভ্রমরের আওয়াজ ভেতরে প্রবেশ করতে পারলো না। গোবরে পোকা রয়ে গেল পদ্ম ফুলের ভেতর। পরের দিন সূর্য ওঠার আগে যারা পদ্ম ফুলের ব্যবসায়ী তারা ডোঙায় করে গিয়ে পদ্ম ফুলগুলো কেটে নিল, নিয়ে চলে গেল পদ্ম ফুলের হাটে। একজন শিব ভক্ত তিনি কি করলেন, বাজার থেকে কিনে
কিনে নিয়ে গেলেন সেই পদ্মটা। শিবায় শান্তায় শান্তায় কারণেত্রায় হে তবে হে প্রভু নিবেদয়ামি চক্মানং তঙ্গতি পরমেশ্বর। পরমেশ্বর ওম নমো শিবায় ওম নমো শিবায়। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায়। ওম নমো শিবায় ওম নমো শিবায়। কি করলেন? সেই শিব ভক্ত শিবের চরণে অঞ্জলি দিলেন সেই পদ্মটা। পদ্মর ভেতরে রয়েছে গোবরে পোকা। পরের দিন প্রভাতে বাসি ফুল বাসি পদ্মটা নিয়ে গঙ্গার জলে ফেলে দিল। আস্তে আস্তে পাবড়িগুলো খসে গেল পদ্মের, আর গোবরে পোকার দেহটা ভাসতে ভাসতে চলেছে কোথায়? সুরধ্বনি পতিত পাবনি গঙ্গার হরি জলে। বল হরি বল হরি বল। গোবরে পোকা বললে, দেখো দেখো জগৎবাসী, সৎ সঙ্গে মিশে যেখানে আমি পড়েছিলাম গোবরে, আজকে ভ্রমরের সঙ্গে গিয়ে আমি দেবাদিদেব মহেশ্বরের চরণ লাভ করলাম। আমার জীবন অবসান হলো কোথায়? গঙ্গার গর্ভে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব দুর্লভ এই মানব মানব জীবন দুর্লভ জনম জনম দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরঙ্গ এ ভব সিন্ধুতে। দুর্লভ মানব নিশানি পানি পারে মা পাশারে নিশা সারে মারে মা পা মারে মা পাশারে নিশা নিশারে মা পানি নিশা দুর্লভ মানব জনম সত সঙ্গে
ধরে গান কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখী জন আদমনি ও পূজন সখীগণ আদমনি বিদন পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাসয়ভিলাষরে আরে ভাজ রে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণার বিন্দ রে অজহুরে মন সে নন্দের নন্দন অভয় চরণর বিন্দরে কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত মণ্ডলী, আজকে যে লীলার মধ্যে আমরা প্রবেশ করব, লীলার নাম হলো, লীলার বিষয়বস্তু হলো ভক্তের ভগবান। ভগবান কার? ভগবান কেবলমাত্র ভক্তের। ভগবান থাকে কোথায়? আমরা সবাই ভগবানকে ডাকি, কিন্তু কেউ জানি না যে ভগবান থাকে কোথায়। ভগবানের একটা থাকার জায়গা নিশ্চয়